नमस्कार बंधुरा पाड़ार रान्नाघरे आरो एकबार आपनादेरके जानाई स्वागत। तो देखुन आज के आमी पुঁই শাকের घंट बानाबो माछेर माथा दिए। तो देखुन एखाने आमी पुঁই শাকগুলো भालो करे केटे धुए परिष्कार करे निয়েছি আর ডাঁটাগুলো এই যে ছোট ছোট করেছি, যেহেতু মোটা ছিল সেই জন্য আমি মধ্যখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর এখানে দিয়েছি একটা আলু আর এখানে দিয়েছি কুমড়ো। তো অবশ্যই আপনারা কুমড়োটা দেবেন, কুমড়োটার জন্য কিন্তু পুঁই শাকটা খুব সুন্দর হবে আর স্বাদটাও খুব সুন্দর লাগবে। তো আমি এখানে কুমড়ো দিয়েছি, দেখুন কুমড়োটা হচ্ছে আর এটা হচ্ছে হালি শহরের কুমড়ো, একদম পাকা কুমড়ো। আর এখানে নিয়েছি মাছের মাথা, মাছের মাথাটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মাছের মাথা এই যে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছের মাথা। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা আর আদা রসুন নিয়েছি। তো এখানে আদা রসুন, গোটা জিরে, গোটা ধনে আর দুটো এলাচ, একটা দারচিনি নিয়েছি। তো এই হচ্ছে মেন মশলা। তো এই মশলাগুলো আমি বেটে নেব। আর তারপর এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ডাঁটাগুলো অবশ্যই আপনারা একটু ছোট ছোট করে কাটবেন। ছোট ছোট ডাঁটা কাটলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও। তো দেখুন এইগুলো তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এবার পুঁই শাক আর আলু, বেগুন, আলু আর কুমড়ো এগুলোকে ভালো করে রান্না করে নেব। তো প্রথমে এই যে মাছের মাথাটাও ধোয়া রয়েছে, প্রথমে আমি কড়া বসিয়েছি আর কড়া বসিয়েছি, কড়াটা উনুনটা ধরিয়ে নেব। তো দেখুন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়েছি। এর মধ্যে আমি অল্প তেল দেব। তেল দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, একদম ভালো করে মচমচে করে ভেজে নেব, যাতে মাছের মাথাটা ভালো করে ভাঙা যায়। নরম করে ভাজলে হবে না, একদম মচমচে করে ভেজে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেব। আমি লবণ হলুদ, তো দেখুন এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা তেল ছিটকাচ্ছে, এই দেখুন। তো এতে আমি লবণ হলুদ কিছুই দিইনি, এমনি দিয়েছিলাম। তো এখানে মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা তুলে নেব আর ওই তেলের মধ্যেই আমি কুমড়ো ভেজে নেব। প্রথমে কুমড়োগুলো দেবো। তো দেখুন এই যে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো আলু দিয়ে ভালো করে খানিকক্ষণ ভেজে নেব, যাতে কুমড়োর যে একটা ভাজলে যে গন্ধ আসে, গন্ধ আসা পর্যন্ত কুমড়োটাকে ভালো করে ভেজে নেব, কুমড়ো আলু। আর এই ভাজলে কিন্তু কুমড়োর স্বাদটা আরও সুন্দর হয় আর এর গন্ধটাও খুব সুন্দর লাগে। তো কুমড়ো দিয়েছি, এবার এর মধ্যে আলুও দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন। আমি কিন্তু দিলাম একটা আলু। আর আলু দিয়েছি আর এই যে লবণ দিলাম, আর কিছু দেব না, শুধু লবণ দিয়েই ভালো করে খানিকক্ষণ ভেজে নেব, যাতে কুমড়োর যে একটা গন্ধ বেরোয়, মিষ্টি গন্ধ, ওই গন্ধ আসা পর্যন্ত কুমড়োটাকে ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন কুমড়োটাকে আমি এই যে ভেজে নিয়েছি, মোটামুটি মিনিট 6-7 লেগেছে। কুমড়োটার কিন্তু খুব সুন্দর মিষ্টি গন্ধ এসে গেছে। এবার কুমড়োর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। তো এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকগুলো যদি ডাঁটাগুলো একটু সরু হয় তাহলে গোটাই দেবেন, আর যদি একটু মোটা হয় তাহলে একটু এরকমভাবে ছিঁড়ে দেবেন, তাহলে কিন্তু এর ভেতরে নুন ঝাল মশলা ঢুকবে, ভালো লাগবে খেতে। তো পুঁই শাকটাকেও আমি একটু ভালো করে এরকম করে নেড়ে নেব, একদম পুঁই শাকগুলো ভাজা ভাজা হয়ে আসবে, সেই অবস্থায় নেড়ে নেব। পুঁই শাকগুলো খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব। তো দেখুন পুঁই শাকগুলো এই যে ভালো করে এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অল্প জল দেব না, জল বেরোচ্ছে যেহেতু, আমি একে ভালো করে একটু চাপা দিয়ে ভাপিয়ে নেব। অল্প একটু জল বেরিয়েছে আর জল দেবো না, তো এটা চাপা দিয়ে আমি ভাপিয়ে নেব। আর এর পাকে মশলাগুলো আমি বেটে নেব। এই যে গোটা জিরে, গোটা ধনে, দুটো এলাচ, একটা দারচিনি আর আদা রসুন সব একসঙ্গে ভালো করে আমি বেটে নেব। আর এই দিকে দেখুন আমার পুঁই শাকটা হয়ে গেছে। দেখুন পুঁই শাকটা আমার ভালো করে এই যে ভাপানো হয়ে গেছে। পুঁই শাকটা এবার আমি ঢেলে নেব। পুঁই শাকটা ঢেলে নিলাম। কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, অবশ্যই শুকনো লঙ্কা দেবেন।
তো আমি এখানে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এর ফাঁকে আমি মশলাটা বেটে নিয়েছি, একদম মিহি করে ভালো করে বেটে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, ছোট ছোট করে একদম টুকরো করেছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়া অবস্থা পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেব। রসুনের যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নেব। তো দেখুন 1-2 মিনিট ভেজে নিয়েছি। এই যে এরপর এতে আমি শুধুমাত্র গুঁড়ো মশলা ব্যবহার করব, শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো যেহেতু এতে বাটা মশলা দিয়েছি আর অন্য কোনো মশলা দেব না। তো দেখুন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দেব অল্প একটু জল দেব। অল্প জল দিলাম। এবার জল দিয়ে ভালো করে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই যে তেল ছাড়া অবস্থা হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন আর একটু কষিয়ে নিলাম। এই যে জলটা একবারে শুকিয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছের মাথা। ভালো করে কষিয়ে নেব মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। মাছের মাথাটা দিয়ে 2-4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো এখানে মাছের মাথাটা ভেঙেও দিতে পারেন, আমি খুন্তি করে একটু ভেঙে নিলাম, যেহেতু ভালো করে ভেজেছি তাই ভাঙাই হয়ে যাচ্ছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব, পুঁই শাকটা দিয়ে দেব। ভাপিয়ে রাখা পুঁই শাকের যে জল বেরিয়েছিল ওই জলেতেই পুঁই শাকটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এতে আর খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এখন আমি ভালো করে কষাচ্ছি, খানিকক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে শাকের মধ্যে বা ডাঁটার মধ্যে মিশে যায়। তো দেখুন ভালো করে আমি এই যে মিশিয়ে নিয়েছি। দেখুন ভালো করেই হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে, দেখুন এখনই কত সুন্দর লাগছে। তো যেহেতু 80% হয়ে রয়েছে, আর একটু হবে। এর মধ্যে আমি অল্প একটু জল, তো এবার আমি দিলাম অল্প একটু জল। দেখুন একটু জল দিচ্ছি, একদম 1 কাপের মতো জল দিলাম। জল দিয়ে এবার আরেকটু ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আরও 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর শাকটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। তো দেখুন এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই পুঁই শাকের একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন আমার শাক এটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে পুঁই শাকের তরকারিটা। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এত সুন্দর লাগছে পুঁই শাকের তরকারিটা, একটু খেয়ে দেখাবো আপনাদেরকে। কত সুন্দর হয়েছে শাকের রান্নাটা। আর এখানে আমি এই যে ভাত নিয়েছি, আর এবার নেব অল্প শাক। এত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে তো বলতে পারবো না, আপনারা ভাববেন হয়তো আমি একটু বেশি বলছি, তা না, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে রান্নাটা কেমন হয়েছে। কতটা সুন্দর লাগছে, তো কত সুন্দর লাগছে। আর এই যে দেখুন আলু কুমড়ো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।